আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2021-এর পরীক্ষার্থী, তাদের জন্য আজকে আমি ফিজিক্স প্রথম পত্রের 10ম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে যে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা থেকে একটি সৃজনশীল পরীক্ষা অবশ্যই কমন পড়বে। তাহলে আসো আমরা মনোযোগ সহকারে টপিকসটি দেখি এবং আমার বিশ্বাস আজকের এই লেকচারটি দেখলে তোমরা অবশ্যই পরীক্ষায় শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা অ্যান্সার করতে পারবে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে শিশিরাঙ্ক বলতে কী বোঝায়। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ওই স্থানে শিশিরাঙ্ক বলে। অর্থাৎ মনে করো কোনো একটি আবদ্ধ ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, মানে তার মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প আছে, কিন্তু এই জলীয় বাষ্প দ্বারা ওই আবদ্ধ ঘরটি সম্পৃক্ত নাও হতে পারে। মানে ওখানকার আর্দ্রতা আরও কম দরকার, মানে আর্দ্রতা যদি আরও কম না হয় তাহলে আমরা কমফোর্টেবল ফিল করব না। তাহলে মনে করো বলা হলো যে কোনো স্থানের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, কোনো স্থানের তাপমাত্রা কত 28 ডিগ্রি সেলসিয়াস, এবং বলা হলো যে শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস। বলতে কি বোঝায়? আর্দ্রতা 28 আর শিশিরাঙ্ক 20। এই কথার অর্থ হলো যে ওই আবদ্ধ স্থানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা দ্বারা ওই আবদ্ধ স্থানটা কি অসম্পৃক্ত। আমরা যদি তাপমাত্রা কমিয়ে কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জলীয় বাষ্প পাবো তা দ্বারা ওই স্থানটা কি হবে? সম্পৃক্ত হবে। তাহলে এই সম্পৃক্ত অবস্থায় যে জলীয় বাষ্প পাই তাকেই বলা হয় শিশিরাঙ্ক। ঠিক আছে, মানে শিশিরাঙ্ক হচ্ছে কি সম্পৃক্ত বাষ্পচাপের পরিমাণ। এরপর আসো আপেক্ষিক আর্দ্রতা কি। আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আপেক্ষিক আর্দ্রতা হইতেছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপের অনুপাত, এবং আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমরা একে শতকরায় প্রকাশ করি। এজন্য লেখা হয় আর ইজ ইকুয়াল টু স্মল এফ ক্যাপিটাল এফ ইন্টু 100%। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা কি? আপেক্ষিক আর্দ্রতা থেকে বলা যায় যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর ওই তাপমাত্রার বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত। তাহলে এখানে আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ক্যাপিটাল এফ হইতেছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আপেক্ষিক আর্দ্রতা জলীয় বাষ্পের চাপ এর ভরের সমানুপাতিক হয়। আর শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি শিশির জমে থাকে। আর শিশিরাঙ্ক বলতে ওইখানে আপেক্ষিক আর্দ্রতার মান সবসময় কি হয়? 100% হয়ে থাকে। তাহলে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা কি সম্পৃক্ত, সেই তাপমাত্রাটাকে বলা হয় আসলে শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক আমরা প্রথমে আপেক্ষিক আর্দ্রতা আর বায়ুর তাপমাত্রা যদি বাষ্পচাপ দেওয়া থাকে তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ এই সূত্রের সাহায্যে বের করতে পারি। আবার অন্য একটি পদ্ধতিতেও শিশিরাঙ্ক বের করা যায়, সেটি হচ্ছে যদি গ্লেইসারের সমীকরণ দেওয়া থাকে। অর্থাৎ শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য 4টি পদ্ধতি আছে। যে 4টি পদ্ধতির মধ্যে একটি হইতেছে গ্লেইসারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক নির্ণয়। তো সূত্রটি হইতেছে θ1 মাইনাস থিটা জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে এই সূত্রটি মুখস্থ করতে হবে। এখানে থিটা হইতেছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট, জি হচ্ছে গ্লেইসারের উৎপাদক, θ1 হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, আর θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ। অর্থাৎ শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য যে থার্মোমিটার থাকে তার যে আর্দ্রতা মাপক যন্ত্র থাকে তার মধ্যে 2টি পার্ট থাকে, 2টি থার্মোমিটার ব্যবহার করা। একটি শুষ্ক যেটি কিছুটা উপরে থাকে, আর একটি ভেজা কাপড়ে পেঁচানো থাকে যেটি সিক্ত। আর এই সিক্ত থার্মোমিটার থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় শিশির বা পানি বের হয়ে যায়, এজন্য এটা তাপমাত্রা কম থাকে। তাহলে প্রশ্নের মধ্যে যে 2টি মান দেওয়া থাকবে, অর্থাৎ 2টি থার্মোমিটার পাঠ দেওয়া থাকবে, তার মধ্যে যে মানটি বড় সেটি হইতেছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, আর যে মানটি ছোট সেটি হইতেছে সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ। তাহলে আমরা এখানে 2টি সূত্র দেখতে পেলাম।
একটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখানে আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, ক্যাপিটাল এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, আর আরেকটি হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা হইতেছে শিশিরাঙ্ক, জি গ্লেসিয়ারের উৎপাদক, থিটা ওয়ান শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ যার মান হবে বড়, আর থিটা টু সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ যার মান হবে ছোট। এখন আসো আমরা এই শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তো আজকের প্রথম সমস্যাটি দেখা যাক। কোনো সময় বায়ুর শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 75%। 12 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 10.52 মিলিমিটার পারদ-চাপ। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? তাহলে এখানে দেখো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 75% দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই অঙ্কের সমাধান করি, প্রথমে আমরা লিখতে পারবো আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু কত? 75%। তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গাই কত হবে? 75/100 ইজ ইকুয়াল টু 0.75। আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করলাম। এরপর বায়ুর শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস, আর 12 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে এটা। তাহলে আমরা কি লিখতে পারি? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, হবে স্মল এফ। কত মান দেওয়া? 10.52 মিলিমিটার এইচজিপি, মানে মিলিমিটার পারদচাপ। এইচজিপি দিয়ে পারদচাপ বোঝায়। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এফ সমান কত? 10.52। এখানে মনে রাখতে হবে, অনেকে ভুল করে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, এখানে কিন্তু বাষ্পের চাপটা লিখতে হবে, তাপমাত্রা না। আচ্ছা, তাহলে সূত্রটা কি? সূত্রটা আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফ বাই কি? ক্যাপিটাল এফ। 100% দিব না, কারণ আমরা আপেক্ষিক আর্দ্রতা বেরই করা আছে। বা আর এর মান কত? 0.75। স্মল এফ এর মান 10.52 ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, বা ক্যাপিটাল এফ হয়ে যাবে 10.52 ডিভাইডেড বাই 0.75। তাহলে 10.52কে 0.75 দ্বারা ভাগ করো। ভাগ করলে দেখো কত হয়? কত? 10.52 বাই কত? 0.75। তাহলে আসে 14.0266। 14.02 এরকম আসে। তাহলে আসন্ন মান সহ আমরা লিখতে পারি কত? 14.03 এত মিলিমিটার এইচজিপি। তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমরা পেয়ে গেলাম 14.03 মিলিমিটার পারদচাপ। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর আমরা আজকের 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো, কোনো একদিন একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে বায়ুর তাপমাত্রা মানে ক্যাপিটাল এফ হলো 26, স্মল এফ হলো 20.4 ডিগ্রি সেলসিয়াস। মানে এই তাপমাত্রায় বাষ্পচাপটা বের করতে হবে। তাহলে 20, 22 আর 26 তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে আমাদের 26 তাপমাত্রার বাষ্পচাপ দরকার। দেখো 26 ডিগ্রি তাপমাত্রার বাষ্পচাপ এখানে দেওয়া আছে, কিন্তু এই যে 26 এর তাপমাত্রা কত? এত। তাহলে আমরা একটি মান পেয়ে গেলাম। তাহলে সমাধানে প্রথমেই লিখবা যে 26 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রায়
তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 26 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা লিখি। তাহলে 26 মান কত? প্রথম দেখো 20 মান এটা, 22 মান এটা, 26 মান শেষেরটা, তাহলে হবে 25.21 মিলিমিটার এইচজিপি। আচ্ছা, এখন আমার দরকার শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কত? 20.4 ডিগ্রি সেলসিয়াস। দেখো এই 20.4 ডিগ্রি সেলসিয়াসের মান আমাকে বের করতে হবে। এখন প্রশ্নে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের মান দেওয়া আছে, কিন্তু 20.4 ডিগ্রি সেলসিয়াসের মান দেওয়া নেই। তাহলে এই 20.4 ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু এই 20 আর 22 মানের মধ্যে অবস্থিত হবে। তাহলে 20 মান হইতেছে এই মানটা, 22 মান হইতেছে এই মানটা। তাহলে এই দুইটা থেকে আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু মানটা পাওয়া যাবে, আর মানটা হবে 17 চেয়ে বেশি, কিন্তু 17.54 এটার থেকে বেশি, আর 19.83 এই মানের মধ্যে 19.83 এই মানের কম। তাহলে কিভাবে বের করবা? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তো ভালো করে খেয়াল করো। যেহেতু আমি 20 ডিগ্রির মান জানি, আমাকে অতিরিক্ত 0.4 এই মানটি বের করতে হবে। তাহলে আমি এই 22 থেকে 20 এই দুইটা মানের মধ্যে বিয়োগ করব। তাহলে দেখো এভাবে যদি আমরা লিখি 22 মাইনাস 20, বা 22 থেকে 20 গেলে থাকে কত? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন তাহলে 22 থেকে 20 মান বিয়োগ করো। 22 মান কত? 19.83 মাইনাস 17.54। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে বিয়োগফল কত হয়? বিয়োগফল হয় 2.29। কত? 2.29 মিলিমিটার এইচজিপি। কি করেছি? 22 মান হইতেছে 19.83 আর 20 মান হইতেছে 17.54। তাহলে 22 মান থেকে 20 মান বিয়োগ দিলাম। আচ্ছা, এখন আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন অর্থাৎ ঐকিক নিয়ম করব। তাহলে আসে 2.29 ডিভাইডেড বাই 2, বা এরপর দেখো কয় ডিগ্রি আছে, আমার অতিরিক্ত বের করতে হবে 0.4। তাহলে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হবে 2.29 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 2। এই মানটি বের করা যাক। কত? ক্যালকুলেটরে করো, আমিও করতেছি। 2.29 ইন্টু 0.4 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এই মানটি আমরা পাই 0.458। 0.458 এই মানটি পাওয়া যাচ্ছে কত? 0.458 এত মিলিমিটার এইচজিপি। তাহলে আমরা অতিরিক্ত যে 0.4 আমাদের এক্সট্রা ছিল সেই মানটি বের করে ফেলেছি। তাহলে এখন আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ অবশ্যই বের করতে পারবো। তাহলে দেখো এখন লিখব শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ স্মল এফ কত ছিল? শিশিরাঙ্ক ছিল 20.4। তাহলে 20-র যে বাষ্পচাপ সেটি হচ্ছে 17.54। তা লিখলাম 17.54 প্লাস
অতিরিক্ত যে 0.4 তার মান হইতেছে 0.458। এই দুটো মান যোগ দিলেই কিন্তু আসলে হয়ে যাচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে যোগ দাও 17.54 প্লাস, তাহলে আসে 17.998, কত 17.998 মিলিমিটার এইচজিপি। তাহলে আসে মানটি 17.998 মিলিমিটার পারদ-চাপ। তো এখন যদি আপেক্ষিক আর্দ্রতা বের করতে যাই আমরা, দেখো হয়ে গেছে। আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি? আপেক্ষিক আর্দ্রতা হইতেছে, আমরা জানি আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে স্মল এফ এর মান হইল 17.998 ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ এর মান হইল 25.21 ইন্টু 100%। তাহলে এটাকে ক্যালকুলেটরে সমাধান করো, সমাধান করলে কত আসে দেখো। তাহলে কত 17.998 ইন্টু 100 ডিভাইডেড বাই 25.21 চলে আসে 71.39। কত কারেক্ট মান চলে আসে 71.39%। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করতেছি, এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা ক্যাপিটাল আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ। বায়ুর তাপমাত্রা হইতেছে 26, যেটা হলো ক্যাপিটাল এফ এর মান। এটা হলো ক্যাপিটাল এফ এর মান। দেখতে হবে প্রশ্ন এই মানটি কি দেওয়া আছে কিনা। দেখো 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মান কিন্তু সবার শেষেরটা দেওয়া আছে। তাহলে শিশিরাঙ্ক হইতেছে 20.4, এই মানটা আছে কিনা দেখতে হবে আমাদেরকে। তাহলে 20.4 এর মান কিন্তু এখানে কোথাও দেওয়া নাই, আছে 22 আর 20-র মান। 20.4 নিশ্চয়ই 22 আর 20-র মাঝে অবস্থিত। তুমি যদি 26 আর 20-র মাঝে করো তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এই দুইটা মান থেকে বিয়োগ দিব। কিভাবে করেছি? 22 মাইনাস 20 মানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন। বাষ্পচাপ দুটো বিয়োগ দিবে, যেহেতু 2 ডিগ্রি তাহলে ঐকিক করতে হবে, 1 ডিগ্রি করলে 2 নিচে আসবে। আর আমাদের অতিরিক্ত 20 তো আছেই, অতিরিক্ত আছে 0.4, সেই 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ঐকিক নিয়মে বের করেছি। পরে 20-র মানের সাথে মানে 20 ডিগ্রির বাষ্পচাপের সাথে সেটি যোগ করে দিয়েছি। এরপর আপেক্ষিক আর্দ্রতার সূত্র আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। মান বসিয়ে দিয়েছি, অ্যান্সার চলে এসেছে কত 71.39%। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি। এরপর আমরা আজকের গাণিতিক সমস্যা 3 নাম্বার সমাধান করার চেষ্টা করব। আসো প্রথমে প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব। তো এখানে সিক্ত কোনটা? সিক্ত হলো যেটা ভেজা, মানে θ2 হইতেছে সিক্ত, আর শুষ্ক হইতেছে যেটা আর্দ্র, মানে শুকনো বাল্ব θ1। থার্মোমিটারের পার্ট 30 ডিগ্রি ও সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট 28 ডিগ্রি। ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলেছে। 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসারের উৎপাদক মানে জির মান দেওয়া আছে কত 1.65, আর এখানে কতটি মান দেওয়া আছে। তো প্রথমে আমরা শিশিরাঙ্ক বের করার চেষ্টা করব। শিশিরাঙ্কের সূত্র কি আমরা জানি, যদি সমাধান করি শিশিরাঙ্ক হইল θ1 মাইনাস θ ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস কি θ2। এটা হলো শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে θ1 এখানে কোনটা? বড় মানটি হয়ে গেল θ। সবসময় বলেছি শুষ্ক বাল্ব, শুষ্ক বাল্বের দেখো সিক্ত বাল্ব ও শুষ্ক বাল্বের থার্মোমিটারের পার্ট 30 ডিগ্রি এবং শুষ্ক বাল্বের পার্ট হইল 30 ডিগ্রি। তাহলে θ1 হইল 30, θ আমরা বের করব। জি গ্লেসারের উৎপাদক হইল 1.65, এখানে আবার 30 মাইনাস কত 28। তো প্রথমে এটি সমাধান করা যাক। তাহলে 30 মাইনাস θ, এখানে 30 থেকে 28 গেলে হয় কত 2। তাহলে যদি সমাধান করি 2 ইন্টু 1.65 চলে আসে 3.3 বা থিটা যদি ওই পাশে চলে যায় তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 30 মাইনাস 3.3। তাহলে 30 মাইনাস 3.3 করলে চলে আসে 26.7। কত চলে আসে 26.7 ডিগ্রি সেলসিয়াস। এটা হইতেছে আমাদের কি শিশিরাঙ্ক। এখন আমার দরকার বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তো
এটি হইতেছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আর শুষ্ক বাল্বের তাপমাত্রার পাঠ হইতেছে সবসময় কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে শুষ্ক বাল্বের তাপমাত্রা 30, দেখতে হবে 30-র মান দেওয়া আছে কিনা। এই দেখো সবার শেষের মানটা 30, শেষের কত 30 ডিগ্রির মান হলো 31.85। তাহলে এটি হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তো এটার মানটা আমরা সরাসরি লিখে ফেলতে পারি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল এফ কত 31.85 মিলিমিটার এইচজিপি, মানে মিলিমিটার বাষ্পচাপ। এখন শিশিরাঙ্ক মানে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানটি বের করতে হবে। দেখো 26 আর 28 এই দুইটার মাঝে কিন্তু 26.7 আছে। তাহলে 28-এর মান থেকে আমরা 26-এর মান কি করব, বিয়োগ দিব। আচ্ছা, তাহলে আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত 26.7। তাহলে 28 আর 26 থেকে মান বিয়োগ দাও। তাহলে দেখো 28 মাইনাস 26 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন তাহলে 26-এর মান হইতেছে এত 28, তাহলে বিয়োগ দাও 28.45 মাইনাস 25.25, তাহলে বিয়োগ দেওয়া হলে কত পাওয়া যায় 28.45 মাইনাস 25.25, 3.2 বা যেহেতু 2 ডিগ্রি ঐকিক করলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হবে 3.2 ডিভাইডেড বাই কত 2, আর অতিরিক্ত কত আছে 0.7, দশমিকের পরের সংখ্যাটা অতিরিক্ত, সেটি বের করতে হবে। তাহলে 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হবে 3.2 ইন্টু 0.7/2, চলে আসে 1.12 মিলিমিটার এইচজিপি। কত আসে 1.12 মিলিমিটার এইচজিপি। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ছোট হাতের এফ হবে 26 ডিগ্রির মান, 26 ডিগ্রির মান হইতেছে 25.25 প্লাস 0.7-এর মান, 0.7-এর মান হইতেছে 1.12। তাহলে দুটো যোগ দাও, দুটো যোগ দিলে কত চলে আসে 26.37 মিলিমিটার এইচজিপি। তাহলে এবার আপেক্ষিক আর্দ্রতা আর সমান আর ইজ ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ ইন্টু কি 100%। ছোট এফ এর মান 26.37, বড় এফ এর মান বড় এফ এই যে 31.85 ইন্টু 100%। তাহলে দেখো এটি কত চলে আসে 26.37 ইন্টু 100 ডিভাইডেড বাই 31.85 চলে আসে 82.79। কত চলে আসে 82.79 এত পার্সেন্ট। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, সৃজনশীলে থাকতে পারে, তোমরা অঙ্ক পারলে অবশ্যই সৃজনশীল পারবে। তো যদি এরকম গ্লেইসারের উৎপাদক দেওয়া থাকে তাহলে তোমরা θ1 মাইনাস থিটা জি ইন্টু θ1 মাইনাস θ2 এটি দিয়ে অঙ্কটি বের করবে। আর এখানে অবশ্যই মনে রাখবে θ1-এর মান থাকবে যে দুটি থার্মোমিটারের পার্ট দেওয়া থাকবে তার বড় মান। তাহলে এখানে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, শুষ্ক বাল্ব থার্মোমিটারের যত পার্ট থাকবে সেই পার্টের বাষ্পচাপই হইতেছে সম্পৃক্ত বাষ্পচাপ। আর শিশিরাঙ্ক পরে বের করবে,
শিশিরাঙ্ক ছিল 26.7, তাহলে আমরা অতিরিক্ত যে 0.7 দশমিকের পর আছে সেই মানটি বের করে 26 মানের সাথে যোগ করে অঙ্কটি করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা অনেক সৃজনশীলই সহজ, তো আমি একটু ক্রিটিক্যাল দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল দেখো, যে কোনো একটি বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস 22 ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে। 12 ডিগ্রি সেলসিয়াস ও 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে কত 10.5 ইন্টু 10⁻³ মিটার পারদ এবং 19.8 ইন্টু 10⁻³ মিলিমিটার পারদ। ঠিক আছে, ওই দিনের শিশিরাঙ্ক বের করতে বলা হয়েছে। এখন বাষ্পচাপ দেওয়া আছে, তোমাকে তাপমাত্রা বের করতে হবে প্রথম অঙ্কটি। তো আসো এটি আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করি। তো প্রশ্নটি আমি তুলে নিয়ে টেস্ট পেপার থেকে দেখাচ্ছি, এখানে প্রশ্ন দেখালাম। তো প্রথমে আমরা কি করব, শিশিরাঙ্ক বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি। আপেক্ষিক আর্দ্রতা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাহলে R=f/F। আপেক্ষিক আর্দ্রতা প্রশ্নে কত দেওয়া ছিল, আর এর মান দেওয়া ছিল তোমার কত 60%। 60% মানে কত 0.6, তাহলে এখানে হবে 0.6। আচ্ছা, এরপর ক্যাপিটাল এফ কি, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, আর স্মল এফ হইতেছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এটির মান দেওয়া নাই, কিন্তু ক্যাপিটাল এফ এর মান, বায়ুর তাপমাত্রা ছিল 22, আর 22 দেখো এই যে বায়ুর তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, আর 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পচাপ কিন্তু দেওয়া ছিল 19.8 ইন্টু কত 10⁻³ মিলিমিটার পারদ। আচ্ছা, তাহলে এই মানটা আমরা লিখে নিব। বায়ুর তাপমাত্রা এফ এর মান কত ছিল 19.8 ইন্টু 10⁻³ এত মিলিমিটার SGP। আচ্ছা আচ্ছা, এখানে 19.8 10⁻³ এটা হবে এত মিটার SGP। তো এটাকে যদি আমরা মিলিমিটারে করি তাহলে 10⁻³ দ্বারা গুণ দিব, তখন মানটি হবে 9.8 মিলিমিটার SGP। মিলিমিটারে রূপান্তর করে ফেললাম, তাহলে 0.6 মানটি আসলে প্রশ্ন একটু এলোমেলো দিচ্ছে, দুটা মান সঠিক নয়। তো এফ এর মান কত 19.8, তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এফ এর মান কত পাওয়া যাবে 0.6 ইন্টু 19.8। তাহলে এটিকে সমাধান করা যাক, দেখো কত আসে 0.6 ইন্টু কত 19.8 চলে আসে 11.88 এত মিলিমিটার, কারণ মিলিমিটারে কনভার্ট করেছি SGP। আচ্ছা ওকে, কত 11.88 SGP। এখন আমাদেরকে এই 11.88 এই মানটা বের করতে হবে 11.88। তো বাষ্পচাপগুলো কত কত দেওয়া ছিল প্রশ্নে, দেখো বাষ্পচাপগুলো দেওয়া ছিল 10.5 10⁻³, আরেকটি দেওয়া ছিল 19.8 10⁻³। ঠিক আছে, একটা হলো 10.5, একটা হলো 19.8। তাহলে আমাদের বের করতে হবে কত 11.88, মানে এই দুইটার মাঝে। তাহলে এই দুইটার মাঝে হলে তাপমাত্রা হলো 22 আর 12, ওই দুটো থেকে বিয়োগ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে শেষ বাষ্পচাপ কত 19.8 মাইনাস, আর প্রথমটি হইতেছে কত 10.5 ইন্টু দুটোটার মাঝে 10⁻³ আছে, তাহলে 10⁻³ বা বিয়োগ দিলে কত আসে। আচ্ছা, তাহলে 10.5 10⁻³ এত মিটার বাষ্পচাপ ছিল। তো এই মিটারকে মিলিমিটার করতে হলে এটাকে আমরা কি 10⁻³ দ্বারা যদি গুণ দিই তাহলে পাবো কি 10.5। তাহলে এখানে আর 10⁻³ দেওয়ার দরকার নেই। তাহলে 19.8 মাইনাস 10.5 কত আসে বিয়োগ দিলে 9.3। তাহলে 9.3 মিলিমিটার
পারদচাপের জন্য তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে সেটা এখন আমরা বের করব। তাহলে আগে বিয়োগ দিয়ে নিলাম 19.8 মাইনাস 10.5 কত আসে 9.3, অর্থাৎ 9.3 মিলিমিটার পারদচাপের পার্থক্যের জন্য তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি, দেখো এটা হলো 22-এর মান, এটা হলো 22-এর মান, এটা হলো 12-র মান, তাহলে 22 মাইনাস 12 কত আসে 10 ডিগ্রি সেলসিয়াস। 22 মাইনাস 12 10 ডিগ্রি সেলসিয়াস। দুই পাশে নিয়ে করি, তাহলে এখন ঐকিক সিস্টেম করো। 1 মিলিমিটার পারদচাপের পার্থক্যের জন্য তাপমাত্রা বৃদ্ধি ঘটবে 10/9.3 এত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের কত বের হয়েছিল, আমরা বের করেছি শিশিরাঙ্ক 11.88, কিন্তু আমার মান কতটুকু উপস্থিত, আমার মান প্রশ্নে দেওয়া ছিল 10.5, তাহলে অতিরিক্ত আমাকে বের করতে হবে কত, 10.5 থেকে 11.88 বাদ দিলে আমি যতটুকু পাই, আমার 12 ডিগ্রির মান হইতেছে আমার কত 10.5, ঠিক আছে। আর শিশিরাঙ্ক কিন্তু 11.88, মানে 10 থেকে একটু বেশি, কতটুকু বেশি সেটা আমাকে বের করতে হবে। তাহলে 11.88 মাইনাস 10.5, ঠিক আছে, 11.88 মাইনাস 10.5, তো এটা বিয়োগ দিলে আমরা পাবো 1.38। হ্যাঁ, এত পারদচাপের পার্থক্যের জন্য তাপমাত্রা বৃদ্ধি কত হবে 10 ইন্টু 1.38 ডিভাইডেড বাই 9.3, তো এটাকে সমাধান করলে আমরা পাই 1.48, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে শিশিরাঙ্ক আমাদের বের হয়ে গেল, শিশিরাঙ্ক কত পাবো আমরা, শিশিরাঙ্ক স্মল এফ 11.88, এই মানটা আমাদের 10.5, এটা কত ডিগ্রির জন্য মান ছিল, দেখো প্রশ্নে 10.5 এই মানটা ছিল 12 ডিগ্রির জন্য, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 12 ডিগ্রি তাপমাত্রা লিখলাম, তাহলে 10.5 শিশিরাঙ্ক আমাদের দরকার 11.88, তাহলে 10.5 থেকে 11.88 1.38 বাষ্পচাপ বেশি, তাহলে 1.38 বাষ্পচাপের পার্থক্য হয় কয় ডিগ্রির জন্য 1.48, তাহলে আমরা 12, তাহলে শিশিরাঙ্ক হয়ে গেল, কারণ 12 ডিগ্রির মান 10.5 আর 1.38 ডিগ্রির মান 1.48 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 12-এর সাথে এটা যোগ দিলে কত হবে 13.48 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো শিশিরাঙ্ক নির্ণয়। তাহলে এই অঙ্কটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তো তোমরা কি করবে যে প্রথমে এফ বের করার পর দেখবে যে কোন বাষ্পচাপের কাছাকাছি এই মানটি হয়। তো আমাদের এখানে 11.88 হচ্ছে 10.5 এর কাছাকাছি, তো আমরা 10.5 আগে দেখব কত ডিগ্রির জন্য ঘটে। 10.5 হলো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, আর সবার বেশি মানে 19.8 হলো 22 ডিগ্রি তাপমাত্রার জন্য। তাহলে এই দুটি বাষ্পচাপ পার্থক্য করলে 9.3 হয়, তাহলে 9.3 বাষ্পচাপ পার্থক্য হয় 10 ডিগ্রির জন্য, এক বাষ্পচাপ পার্থক্য হয় 10/9.3 জন্য, আর এখানে কত আছে 10.5, আর শিশিরাঙ্ক যত তার থেকে বিয়োগ দিলে যে তাপমাত্রা পাবো সেটিকে আমরা যার সাথে তুলনা করছি তার সাথে যোগ দিলেই শিশিরাঙ্ক এফ বের হয়ে যাবে। তো এটি ভালো করে দেখবে। এরপর ঘ নাম্বার আসা যাক। ঘ নাম্বারে বলেছে যদি ওই দিনে তাপমাত্রা হ্রাস পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটি আমি করে রেখেছি। দেখো, আমরা জানি জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক, বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। তাহলে 22 ডিগ্রি তাপমাত্রা উপস্থিত জলীয় বাষ্পের ভর কত, চাপ ভর হলো 11.88, তাহলে সমানুপাতিক যদি উঠাই আমরা বাষ্পের চাপ জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক মানে পি সমানুপাতিক এম, তাহলে পি সমান সমান কি দাঁড়াবে, উঠালে কে এম,
তাহলে এই যে ভর হয়ে যাবে চাপের সমানুপাতিক। তাহলে ভর চাপ উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক কে বসে, তাহলে ভরের সাথে মানে বাষ্প চাপের সাথে কে গুণ দিয়ে আমরা কেজি লিখব। তাহলে 12 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর কত? 12 ডিগ্রির জন্য 10.5 ইন্টু কে এত কেজি। ঘনীভূত জলীয় বাষ্পের ভর কত? ঘনীভূত হবে টোটাল যতটুক ছিল আর সম্পৃক্ত যতটুক তার থেকে বাদ দিতে হবে। তাহলে টোটালটা থেকে মানে বায়ুর তাপমাত্রা থেকে সম্পৃক্তটা বাদ দিব, পাবো কি কে ইন্টু 1.38। তাহলে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ কতটুক? পরিমাণ মানে প্রথম কতটুক ছিল, মেন ছিল আমাদের মানে বায়ুর মধ্যে ছিল 11.88, তার মধ্যে ঘনীভূত হয় কত? কে ইন্টু 1.38। তাহলে আমরা পেয়ে যাব 0.116 এত অংশ। আর যদি এটা শতকরায় প্রকাশ করো তাহলে কি 100 দিয়ে গুণ করে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো।